কিন্তু কবরের যেই 3 প্রশ্ন, এটা মুখস্থ করলে জবাব দেওয়া যাবে না। কেউ যদি চিন্তা করে এই 3 প্রশ্ন এমন ভাবে ঠোঁটস্থ করব, হাদিসের মধ্যে আসছে কবরে রাখার পর মানুষ যখন কিছু দূরে চলে যাবে, আমাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির। আমারে আয়েশা জিজ্ঞাসা করার আগে আমি টপ টপ করে কমু, প্রশ্ন এই জবাবেই। এই চিন্তা কইরা যদি সে মুখস্থ করে, বলেন তো কাজ হবে নাকি? অথচ সে যদি বলে আবার যদি ওসিয়ত করে যায় সন্তানদেরকে, ও আমার সন্তান, কবরে 3 প্রশ্ন করা হবে, ফেরেশতা আসবে, ভুলা যায় কিনা তার ঠিক আছে নাকি? এক কাজ কইরো, প্রশ্ন 3টা একটা কাগজে লেখা কাফনের মধ্যে দিয়ে দিও, নকল নিয়ে যাবে। বলেন তো জবাব দেওয়ার উপায় আছে নাকি? কেন নাই? কারণ দুনিয়ার প্রশ্নের জবাবের সম্পৃক্ততা ওইগুলার সাথে, আর কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা দুনিয়ার কর্মের সাথে, দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত ওই 3 প্রশ্নের জবাব। এজন্য আমরা যদি দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ার জীবন সাজাই, কোন ব্যক্তি কানে শোনে না, বধির আছে না, কানে শোনে না, বোবা, কথা কইতে পারে না। অধিকাংশ বোবা যারা, এরা কানে শোনে না, বধির থাকে। এই বোবাদেরও ভাষা আছে, বাংলাদেশে মাদ্রাসা আছে, কথা কইতে পারে না, কানেও শোনে না, ওদের জন্য মাদ্রাসা আছে, একটা সাংকেতিক ভাষা আছে, ওই ভাষায় ওরা কোরআনের হাফেজ হয়। সুবহানাল্লাহ বলেন। এখন ও জীবনে শুনে নাই, কারণ ওর তো কানেই শুনে না, কিন্তু ও যে কোনো পদ্ধতিতে এই 3 বিষয়ের উপরে দুনিয়ায় আমল করছে। ও তো আখেরাতে কামিয়াব, ও তো আখেরাতে সফল। এখন এই 3 প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন তো, আমাদের রব কে? রব মানে কি জানেন? রব মানে সোজা হলো যিনি দেন আমাদের সব। তিনি হলেন কে? রব, যিনি দেন সব। প্রয়োজন যেটা, চাওয়া লাগে না, বিনা চাওয়ায় অতি প্রয়োজনীয় জিনিস আমাদের সহজে যিনি দেন, তিনি কে? আমার আপনার রব এমন রব যেটা আমার আপনার জন্য সবচাইতে বেশি জরুরি, ওইটা আল্লাহ সবচেয়ে সহজে আর বেশি দেয়। আমরা কি মনে করি? যে বেকার ও মনে করে আমার চাকরি দরকার রে, যার খাবারের অভাব ও মনে করে আমার খাবার দরকার রে। ওরে ভাই, আরে মানুষের কাছে অভাবে পড়লে প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে গেলে 1-2 বেলা খাওয়াবে। চাকরি আজ না হোক, তুমি চাকরি না পাইলা কিছু কাজ করতে পারবা, কিন্তু বলেন তো যদি অক্সিজেন না পাই কয় ঘন্টা পয়সা থাকবো? অক্সিজেন ছাড়া 5 মিনিট বেঁচে থাকা সম্ভব? তাহলে বেঁচে থাকার জন্য যেই জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার, এর মধ্যে যেটা দরকার সেটার নাম অক্সিজেন। আল্লাহর নিজাম এটা। হায়াত তো আছেই, সাথে সাথে যেই আসবাবগুলো আল্লাহ বেঁচে থাকার জন্য নির্ধারণ করছেন, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কি? অক্সিজেন, শ্বাস প্রশ্বাস ঠিক থাকা। আচ্ছা, যে ব্যক্তি চাকরি করে, মাস শেষ হইতে এখনো 20 দিন বাকি, চাউলের বস্তায় আছে 6 কেজি চাল, লাগবে হলো 10 কেজি চাল, এখনো 6 কেজি আছে, ওই ব্যক্তির পেরেশানি শুরু হয়ে যায়। ঘর থেকে মহিলারা বলে, এই যে চাউল আছে আর 6 দিন যাবে, বাকি 4 দিন চলবেন কেমনে? অথচ 6 দিনেরটা ঘরে থাকার পরেও ওই পরের 4 দিনের পেরেশানিতে ওই বাড়ির মালিক যিনি উপার্জন করেন, সে পেরেশানিতে শেষ। আল্লাহ, মাসের শেষ 6 দিন কেমনে চলবো? অথচ এখনো 6 দিনের তা আছে। ও যে 6 দিন বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? কত চিন্তা দেখেন। অথচ কোনোদিন আমি আপনি রাতে যখন ঘুমাইতে গেছি চিন্তা করছি এখন তো অক্সিজেন আছে, হায় হায় সকালে যদি না পাই? কোনোদিন এটা চিন্তা করা লাগছে? আমরা কেউ কোনোদিন চিন্তা করি নাই। কিন্তু এত সহজে আল্লাহ দিছেন, যখন যতটুকু যেই জায়গায় প্রয়োজন, যদি সুস্থ সে থাকে, যখন যে জায়গায় যতটুকু প্রয়োজন সব জায়গায় অক্সিজেন আছে না নাই? এ মিয়া, দুনিয়ার নিকৃষ্ট জায়গা বাথরুম, এর মধ্যেও আছে না নাই? তাহলে যেই জায়গায় যখন প্রয়োজন, আমি আপনি ঘুম আর নাউমু কাল মাউত, কিন্তু অক্সিজেনের লাইন চালু রাখছেন কে? তাহলে রব তো তিনি, বান্দার জন্য যেটা সবচাইতে জরুরি
সবচাইতে দামি ওইটা উনি আমাকে আপনাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে অতি সহজে সেটা যিনি দেন তিনি কে? যেই রব এইটা দেয় সেই রব মনে হয় অন্য কিছু দিতে পারে না। তাহলে কেন ওই রবের নাফরমানি আমরা করি? শুধু মুখ দিয়ে বললে হবে আল্লাহ আমার রব? জোরে বলেন আল্লাহ আমার রব বললে হবে? এই যে এমনি, এটা রাজনীতির কোনো কথা না, এমনি কই 15 বছর ধরে খালি কইছে জয় বাংলা বন্ধু। এখন আইছে ধানের শীষ মার্কায়, আপনারা তো অনলাইনে দেখেন, ওইটাই বলতেছি। বক্তব্য দিয়া লাস্টে আর ক্লোজিং করতে পারে না, মুখ দিয়া জয় বাংলা বের হয়ে যায়, হয় কি হয় না? এখন বলেন তো, এই যে মিছিল মারলো, ও যে বাস্তব কথা, ওর মুখ দিয়া বাইর হইছে আসলটা। ও এখন ঠেকাই বইটা মনে করেন এই দলে ঢুকছে, বুঝেন নাই? এটা হলো ওর আসল চরিত্র। যা এর আগে বলছে ওগুলো কিচ্ছু না, লাস্টে যেটা বলছে ওটা সত্য কথা। এখন চিন্তা করেন, আমি মুখ দিয়ে বলতেছি আমার রব আল্লাহ, কিন্তু আমার কাজ, আমার চলাফেরা, এগুলো সব রব যেভাবে চায় তার বিপরীত। বলেন তো, মুখ দিয়ে রবকে বলা এটা কি বাস্তবে পরিণত হলো? হইল না। এজন্য আমি যখন বলবো আমার রব আল্লাহ, কে রব? যিনি দেন আমাকে সব, ওই রবের সব হুকুম আহকাম আমাকে মেনে চলতে হবে। রব যেটা করতে বলছেন করতে হবে, যেটা থেকে বিরত থাকতে বলছেন বিরত থাকতে হবে। তাতে আমার ভালো লাগুক, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালো লাগুক চাই না লাগুক, কিছু আসে যায় না। আমি আমার রবকে যদি খুশি করতে পারি, তাহলেই কবরের প্রথম প্রশ্ন তোমার রবকে, আমার জবান দিয়ে বের হবে আমার রবকে। এছাড়া সম্ভব না, লেখা রাখেন, এছাড়া সম্ভব না। আমি রবের নাফরমানি করব? আর কদি আপনারা এতটুকু চিন্তার খোরাক হিসাবে নেন। সচেতন মানুষ কারা জানেন? যারা কথা শুনেই অ্যাকশনে যায়, এরা হলো বলদ। এরা কি? জোরে বলেন। যখন আমার কেউ সমালোচনা করবে, আমারে কেউ কিছু বলবে, আমি যদি নগদে প্রতি উত্তর দিয়ে দেই, তাইলে বোঝা গেল যে না, আমার মধ্যে কমন সেন্সের অভাব। আমি আগে চিন্তা করব যে আমার সমালোচনা কেন করলো, এই বিষয়টা আমার মধ্যে আছে কিনা। আমি এটা চিন্তা ফিকির করে যখন জবাব দিব, দুইটা অবস্থা হবে। একটা হলো আমি চিন্তার পরে আমার পরিবর্তন হবে। 2 নাম্বার, যদি জবাব দিতে হয় তাহলে আমার জবাবটা সুন্দর, সুগুছালো এবং কার্যকারী জবাব হবে। নাহলে কি হবে? ঠাস ঠাস করে বললাম, প্রতি উত্তর আসলো, এতে কোনো লাভ হবে না। এজন্য আমি যদি আপনাদের মাথায় একটু চিন্তার খোরাক দিতে পারি, যে একটু চিন্তা করেন যে আজ রাতটাও হয়তো এই ছোট চিন্তা বড় পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। দেখেন না, ছোট্ট এক শব্দ 15 বছরের 16 বছরের চেয়ার খসায়া দিতে পারে। শব্দটা কি ছিল বলেন তো? চিন্তা করে দেখেন কি ডেঞ্জারাস এক শব্দ। এক শব্দ মসনদে আগুন লাগাইয়া দিছে, এক কথা মসনদে আগুন লাগাইয়া দিছে। এজন্য বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া পারিব না। এজন্য চিন্তা ফিকিরমন্দ, এদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করছে। তো আল্লাহ তাআলা কি বলে জানেন? জ্ঞানী কারা? আমরা তো মনে করি অনেক ডিগ্রি অর্জন করছে, এর দুনিয়ার মানুষ জ্ঞানী বলে, আল্লাহ জ্ঞানী বলে না। আল্লাহ কাদের জ্ঞানী বলে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যেই মানুষগুলো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই তারা বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত দিনের পরিবর্তন আবর্তনের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলো হলো জ্ঞানীদের নিদর্শন, যারা রাত দিনের পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি এগুলো নিয়ে চিন্তা করে। সাথে সাথে বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আমাদের রব এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, কারণ আছে। এই কারণগুলো অনুসন্ধানে যারা ফিকির করে
আল্লাহ তাআলা বলেন তারা হলো লিউলিল আলবাব, তারা হলো জ্ঞানী মানুষ। এজন্য চিন্তা ফিকির মানুষের জীবন পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? এটা গল্প শোনাই আপনাদের, শোনাবো। এটা অনলাইনে আমি গল্পটা পাইছি, ভাল লাগছে আমার। এক লোকের জাহাজ নষ্ট হয়ে গেছে, অনেকেই হয়তো পড়ছেন। ইঞ্জিনিয়ার অনেক আনছে, এরা সারতে পারে না। এক একদিন বন্ধ থাকলে লক্ষ লক্ষ টাকা লস। যারা এই শিপিং লাইনে আছে তারা জানবে, বড় জাহাজ। এখন একজন লোক আসছে, মুরব্বী টাইপের অভিজ্ঞ মানুষ। উনি একটু ঘুরে ফিরে দেখে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খালি চারদিক ঘুরতেছে, সমস্যাগুলো শুনছে। এবার হাতের মধ্যে একটা হাতুড়ি, ওইটা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় টস টস করে 2টা বাড়ি দিছে। এখন বিল কত? কয় 1 লাখ টাকা। হাতুড় দিয়ে 2টা বাড়ি দিছে, এটার দাম 1 লাখ। এটা তো সর্বোচ্চ আপনার 5,000 টাকা দেওয়া যায়। কয় শোনো, বাড়ির দাম 5,000, কিন্তু এই যে এতক্ষণ ভাবছি এর দাম 95,000। বুঝেন নাই? এই যে বাড়ি 2টা দিছি, এটার জন্য আমার 1 ঘন্টা ভাবা লাগছে। এর আগে তো বহুত জন্য দেখাইছো, কাম হয় নাই কেন? তারা পারে নাই কেন? আমি তো 2 বাড়ি দিয়ে ঠিক করছি, এটা আমার ক্রেডিট, যোগ্যতা। এখন এটার মূল্যায়ন তো করতে হবে। এজন্য ভাবুক মানুষ যারা, চিন্তাশীল মানুষ যারা, যে কোনো বিষয়ের হোক, এই ধরনের মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভুল করে কম। আর যেটা বড় সিদ্ধান্ত নেই, এটি ভুল হয় বেশি। তাহলে বলতেছিলাম ইসলাম। দ্বিতীয় প্রশ্ন জবাব হলো আমার দিন ইসলাম। তবে আফসোস, নবীজি জানায় দেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, অচিরে এমন এক জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। অচিরে এমন এক জামানা আসবে যে জামানায় ইসলাম নামে থাকবে, বাস্তবে আমলে ইসলাম থাকবে না। সেই জামানা চলতেছে। আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। আরে ভাই, যদি ব্যক্তিগতভাবে ইসলাম না মানতে পারি, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করব কেমনে? এজন্য ইসলাম মানা শুরু হবে আমার ব্যক্তি জীবন থেকে। আমি যদি মানি, আমারটা দেখে আমার পরিবার মানবে, একসময় সমাজ মানবে। দেখবেন আস্তে আস্তে সমাজের মানুষ, একাধিক সমাজের মানুষ যখন মানবে, একটা গ্রামের মানুষ তারা ইসলামী অনুশাসনের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন কোরআন থাকবে, শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআন থাকবে না। এখন দেখুন কোরআন তিলাওয়াত যতটুকু হয়, আমল তো বহুদূর। আগে তো 20-25 বছর আগে প্রত্যেক বাড়িতে ফজরের পরে কোরআন তিলাওয়াত হইত। আমল এক পাশে রাখেন, এখন তিলাওয়াতও নাই। ভুল বললাম না ঠিক বললাম? তিলাওয়াতও নাই। এজন্য কোরআনটা তিলাওয়াত করব। যাই হোক, কোরআন তিলাওয়াতের আওয়াজটা যদি ঘরে থাকে, শয়তান দূর হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। এখন আমি যদি ইসলাম না মানি, আপনি বলতে পারেন হুজুর গোটা দেশে তো ইসলামী শাসন নাই, মানবো কেমনে? ওইটার চিন্তা তো আমার না। আমি আদার ব্যাপারী, আমার জাহাজের খবর নেওয়ার দরকার আছে? আমারে আল্লাহ যে যোগ্যতা দেয় নাই, যে দায়িত্ব দেয় নাই, ও দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে না। আমার দায়িত্ব কতটুক পর্যন্ত সীমাবদ্ধ, এই পর্যন্ত জবাবদিহিতার বিষয় আল্লাহর কাছে আছে না নাই? এখন আমি আমার ব্যাপারে নিয়ন্ত্রক। আমি যদি ইসলাম না মানি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি ইসলাম মানো নাই কেন? আমি আমার পরিবারের অভিভাবক, আমার পরিবারকে আমি দ্বীনের উপরে চালাই নাই, ইসলাম মানাই নাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেন পরিবারকে ইসলাম মানাও নাই? এখন আমার অধীনে আরো সমাজের মানুষ কথা শোনে, আমার জবাবদিহিতা আছে, কেন তুমি সমাজের এই মানুষগুলোকে দ্বীনের উপরে চালাও নাই? তার মানে আমার যতটুকু ইসলাম মানার অ্যাবিলিটি আল্লাহ দিছে, এতটুক যদি না মানি, আখেরাতে বাঁচার উপায় আছে? যতটুকু সামর্থ্য আমার আছে, আমি কি পারবো যে ওই ডক্টর ইউনূসরে নামায় দিয়া চেয়ারে বসে আজকে থেকে কালকে থেকে কোরআন হাদিসের আইন চলবে? আমার দ্বারা এটা সম্ভব? এ ক্ষমতা আল্লাহ আমারে দিছে। যাদের দিছে তারা না করলে কিয়ামতে তারা আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে। কিন্তু আমার যতটুক সামর্থ্য আছে, ততটুক ইসলাম যদি আমি না মানি, আল্লাহর কসম কবরে জবাব দেওয়ার উপায় নাই যে আমার দ্বীন ইসলাম। এজন্য অনেক ভাই বৈশা থাকে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে আমি শুরু করবো না সব। ও চিন্তায় যদি বৈশা থাকেন তাহলে মরছেন। কি করব? যতটুকু সামর্থ্য এতটুকু ইসলাম মানবো, বাকি বিষয়ের জন্য আমার অবস্থান থেকে প্রচেষ্টার দোয়া চালায় যাব যে আল্লাহ, আপনি আমার এইটুক সামর্থ্য দিয়েছেন,
এতটুকু ইসলাম পালন করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্যতা করি নাই, কিন্তু এর বেশি ক্ষমতা তো আল্লাহ আমারে দেন নাই। এখন আমার দোয়া ছাড়া আর পথ নাই। আপনার কাছে দোয়া করেছি, হৃদয় দিয়ে আকুতি করেছি, আয় আল্লাহ আমাদের দেশ সহ গোটা দুনিয়াতে ইসলামী হুকুমত আপনি কায়েম করে দেন। আমার এই দোয়া করার ক্ষমতা ছিল, আল্লাহ এটা করছি। সেজন্য যতটুকু মানার অ্যাবিলিটি আছে ওইটুকু না মানলে কবরেও ছাড় নাই, আখিরাতেও ছাড় নাই। 3 নাম্বার প্রশ্ন, নবীজিকে দেখায়া বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা প্রশ্ন করা হবে ওমান নাবিয়্যু, তোমার নবীকে। এখন যেই ব্যক্তি নবীর মোহাব্বত নাই, নবীর সুন্নত নাই, আমার আগেও ভাই বইলা গেছে, সে ব্যক্তি নবীর আদর্শের উপরে যে নাই, সে বলতে পারবে না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে নবীর আদর্শের উপরে আছে, নবীর সুন্নাত মতাদর্শ মেনে নিয়েছে, ও সাথে সাথে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, এই 3 প্রশ্নের জবাব যখন হলো, সে পরীক্ষায় পাস না ফেল? আরো জোরে কন, আর 5 মিনিট একটু চিল্লান, বলেন পাস না ফেল? এখন পাস যখন হইছে, পাশের ঘোষণা দিবে আল্লাহ। কে দিবে? হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, পরীক্ষায় পাশ করেছে, তার কবরে জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও, সাথে সাথে তার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও। হাদিসের মধ্যে কবরের অবস্থা কয়েকভাবে আসছে, কথা শেষ আমার। দুনিয়াতে এক এক মানুষের এক এক জিনিস প্রিয়। একজনের প্রিয় কি, যে সে ছুটির দিন খালি ঘুমায়। আছে না কিছু মানুষ, শুক্রবার বন্ধুরা কায় আজকে ক্রিকেট খেলি, কেদার বড়া সারা সপ্তাহ ঘুমাইতে পারে নাই, আজকে ফজরের থেকে ঘুম তুমি একবারে জুমার নামাজ পর্যন্ত। আবার কিছু বন্ধু আছে, যত পরিশ্রম করুক সপ্তাহে, ওই শুক্রবারের দিন ফজরের পরে আজকে কোনো কিন্তু কিছু খেলা হবে মাঠে, চলো খেলাধুলা করে। কিছু বন্ধুর পছন্দ কি, যে এক সপ্তাহ অফিসে গেছি, কাজ করছি, কারোর সাথে খবর নাই, শুক্রবার বিকালবেলা সবাই এক জায়গায় করবে, এই বন্ধুরা আইসা আড্ডা মার, গল্প টল্প করবে আর কি। এক একজনের এক এক জিনিস প্রিয়, কবরে ওইরকম দেওয়া হবে, কারণ বর্ণনা এক একটা এক এক রকম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যার যেটা পছন্দ আল্লাহ তাআলা সেটা দিবে। কারণ একজনের ঘুম খুব প্রিয়, বুঝেন নাই? কি প্রিয়? ঘুম। ওরে বলবে নাম কানাউমাতিল আরুস, ঘুমা, নতুন জামাই যেমনি ঘুমায়। মনে করেন আপনাদের এলাকায় যখন কেউ মেয়ে বিবাহ দেয়, বিবাহের পরে সর্বপ্রথম আপনাদের এলাকায় কি বলে? জামাই। জামাই জামাই আসছে, অনেকে আসে না নতুন জামাইরে দেখার জন্য। এখন জামাই ঘুমাইতেছে, এখন কেউ যদি আসে, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আসুক, শাশুড়ি কি কয়, শ্বশুর কি কয়, জামাই ঘুমাইতেছে, এরকম বলে কি বলে না? এই কোনো ডিস্টার্ব করা যাবে না, পরে এসো, পরে এসো, যাও যাও। তার মানে নতুন দুলা যখন ঘুমায়, কেউ ডিস্টার্ব করতে দেয় না। ফেরেশতারা বলবে, তুমি তো পরীক্ষায় পাস, তোমার দুনিয়া আরাম ছিল না, ঘুম প্রিয় ছিল, তুমি ঘুমাও, নতুন দুলা যেমনি ঘুমায় তুমি এরকম ঘুমাইতে থাকো, কেউ তোমার ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। এখন আরেকজনের কাম কাজ কি, বলে ওর একা একা ভাল লাগে না, ওর হলো আড্ডা দিতে ভাল লাগতো, গল্প করতে ভাল লাগতো। এখন ও চিন্তা করবে, কবরে এতদিন থাকবো, এই লম্বা সফর একা একা কেমনে হবে? আলমে বরজখ, মৃত্যু পরবর্তীকালীন সময়, এটা লোকচক্ষুর অন্তরালের জগৎ, আমরা দেখতে পারবো না। এই সিদ্ধান্তই কার? অবিশ্বাসের সুযোগ আছে? নাই। এখন ও তো আছে ওই জায়গায়, এখন ও হঠাৎ করে দেখবে সুদর্শন এক যুবক তার দিকে আসতেছে। অনেক সময় এমনি সবার টেন্ডেন্সি ওইরকম, যে আপনি একা বসে আছেন, অপরিচিত একজন লোক আসছে, চেহারাটা ভালো, জেন্টেল, ভদ্র মনে হচ্ছে, ওর আগমন আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিবে, আনন্দ দিবে। আরেকজনকে আপনি চিনেন না, কিন্তু ওর চলা ফেরা এমন, এইরকম গাড় ভেগা করে হাঁটতেছে, সিগারেট টিগারেট নেশা করে চেংড়ি হয়ে গেছে, ঠোঁট কালা, চোখ দুইটা এরকম কালো হয়ে গেছে, ওর দেখা মাত্রই মেজাজটা খারাপ হয়ে যাবে।
ও দেখবে যে সুদর্শন এমন একজন যুবক তার দিকে আসতেছে, দুনিয়ায় ওরে জীবনেও দেখে নাই। এবারও জিজ্ঞাসা করবে, কে হে তুমি যুবক, তোমারে তো চিনলাম না। ও বলবে, তুমি আমারে চিনতে পারো নাই? আমি হইলাম দুনিয়ার, তুমি যে নেক আমলগুলো করছো এগুলা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার উত্তম চরিত্র, তোমার দান সাদকা, আল্লাহ তাআলা আমাকে তোমার ওই নেক কর্মগুলোকে এই সূরত দিয়া তোমার কাছে পাঠাইছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। কোন পর্যন্ত জানো? আমি তোমাকে জান্নাতে না পৌঁছাইয়া তোমার থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। এই যে তার আখিরাতের পরকালের সফর কত সুন্দর। ঠিক এর বিপরীত হবে যারা দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে আমল করবে না, প্রশ্ন করবে জবাব দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তুমি মিথ্যা বলছে, জাহান্নামের আগুনের বিছানায় না বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক পরায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও। ওই ব্যক্তির কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, আর এর কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। এই অবস্থায় চলতে থাকবে। একটা সময় এই অবস্থার শেষ হবে। তবে যে আরামে থাকবে ও মনে করবে এটা মনে হয় জান্নাত, আর যে কষ্টে থাকবে ও মনে করবে এটা মনে হয় জাহান্নাম। আর এক গল্প মনে পড়ছে, শুনাই। টাইম যাইতেছে, অনেক কষ্ট হইতেছে নাকি। আমি জীবনে প্রথম সিলেট গেছি। প্রত্যেকটা এলাকার একটা প্রচলন আছে না ভাই, গিয়া পৌঁছাইছি দুপুর 2:30 3টার দিকে। আপনাদের এলাকায় যদি কেউ দুপুর 2:30টার দিকে আসে, আপনারা কি ওই এক দেশের মানুষ আছে? দুপুরবেলা আমার এক আত্মীয় গেছে কলকাতা বেড়াইতে গেছে। এর আগে ওই এলাকার এক লোক আমাকে বাংলাদেশে আসছে, ওনার বাসায় 1 সপ্তাহ থাকছে। আসছে ইলিশ মাছের সিজনে, ধুমছে ইলিশ মাছ খাওয়াইছে, প্রচুর মেহমানদারি করছে। এখন ওই লোক কলকাতা গেছে বেড়াইতে, এখন গেছে কোন টাইমে? দুপুরের টাইমে। 1 সপ্তাহ থাকছে, দরজায় নক করছে, দেখছে যে উনি খানা খাইতেছে, এটা বোঝা যায়। বাংলাদেশি যেই ভাই গেছে, দরজা খোলার সাথে সাথে ওই দেশের ভদ্রলোক বলতেছে, দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন? কথা বুঝেন নাই মনে হয়। গেছে কোন সময়? দুপুরের সময়। এরপরে বলতে, চা না খেয়ে কিন্তু যাবেন না। ওনার পেটের মধ্যে খিদা ইন্দুর লাফাইতেছে, আর ও খাইছে চা না খেয়ে যাবেন না। তা এরপরেও কিছু এলাকার কিছু প্রচলন তো আছে। এখন আমি গেছি, এক হাজী সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, জীবনে প্রথম 2 জন গেছি। ওই সব এলাকায় আলহামদুলিল্লাহ এখনো কাচারি ঘর আছে, মেহমান গেলে বাহির বাড়িতে বসার ব্যবস্থা। উনি আসছেন, সাথে সাথে চা আর বিস্কুট নিয়ে আসছে। এটা হলো সিলেটিদের অতিথি আপ্যায়নের প্রথম ধাপ। বিস্কিট চা থাকবেই, খাবার আগেও দিবে পরেও দিবে, মাহফিলের মধ্যেও দিবে, অসুবিধা নেই। এখন বিস্কিট অনেক দিছে, চা দিছে। আমি আমার সাথে যে গেছি, চিন্তা করছি দোস্ত কাম সারা, রোডে তো খাওয়া দাওয়া করতে পারি নাই। এখন এই বিস্কুট চাই, দুপুরের খাবার ধুমসে খাও। যা বিস্কুট দিছে এগুলো সব পানি আর চা দিয়ে খেয়ে ফেলছে। মনে করছি খাবারই এটাই মনে হয় দুপুরের খাবার, এরপরে আর কিছু নাই। তা আমি তো আর বুঝি নাই এত কিছু। একটু পরে উনি আমাকে ডাক দিছে ভিতরে, এরপরে হরেক রকমের খাবারের আয়োজন। এখন সমস্যা হয়েছে কি, যদি ভালো বেকারি বিস্কুট 5-6টা খাইয়া 2 গ্লাস পানি খাওয়া হয়, পেট ভরে যায়। মানে আমাকে তো পেট ভরা। ওই খাবার দেখলাম, একটু একটু নিলাম, শেষ। তা ওই কবরে যার জান্নাতের বাগান, ও মনে করবে এটাই রে জান্নাত। আর যারটা জাহান্নামের গর্ত, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। অথচ ফেরেশতারা বলবে না, এটা জান্নাত না, বরং জান্নাতে তোমার জন্য যা আছে তার তুলনায় এটা কিছুই না। এখন ও আল্লাহরে কি বলবে? দোয়া করবে, আল্লাহ গো তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি যেন তাড়াতাড়ি আমার ওই জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আর যে ভাববে জাহান্নাম, ওকে যখন ফেরেশতারা ভয় দিবে যে জাহান্নামের তুলনায় আযাব কিছুই না, তখন এই খবর শুনে ওরা এত ভীত হবে, ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি কিয়ামত কায়েম করেন না। অথচ একটু আগে কি মনে করতেছিল? এটাই মনে হয় জাহান্নাম। আর জাহান্নামের খবর শুনাই বলতেছে কিয়ামত কায়েম করেন না। তাহলে আলমে বরজখে কবর জগতের শাস্তিটা কত কঠিন অনুধাবন কি করা গেছে?
সেজন্য আমরা চাই না যে আমাদের পরকাল বিনষ্ট হোক, নষ্ট হোক। আমরা চাই পূর্ণ প্রতিদান দেওয়ার আগে এই কবর থেকেই যেন আমরা জান্নাতের বাগানের বাসিন্দা হতে পারি। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামান যুহজিহা আনিন নার, ওই যেই দিন সবাইকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, ওই দিন যাকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, সৌন্দর্য, এগুলো কি সফলতা? জোরে বলেন সফলতা। সফলতা কিসে? জান্নাতে যাওয়ার মাধ্যমে। বলেন সফলতা কিসে? এখন জান্নাতে যাওয়ার মাধ্যমে যে সফলতা হবে, জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করব মরার পর। কবে? দুনিয়ায় থাকতে। এখন মরব কোন সময়, গ্যারান্টি আছে? তাইলে আখেরাতের পাথেও সংগ্রহ করব আগামীকাল থেকে। আগামীকাল পর্যন্ত বাঁচবো এর নিশ্চয়তা আছে? বলেন এখন থেকে। এখন থেকে শুরু হবে কি দিয়ে? বলে যারা এশার নামাজ পড়েন নাই, এশার নামাজটা পইড়া এই কাজ শুরু করবেন। ওয়াজ মাহফিলে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আপনি এশার নামাজ পড়ার দ্বারা শুরু করেন। কারণ আজকের এই পরিবর্তনের প্রচেষ্টা, এটা আমাকে আখেরাতের পথে সুন্দর দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? মনে রাখবেন, দুনিয়া ধোঁকা। আল্লাহ তাআলা এরপরে বলেন যে এই যে সফলতার বড় বাধা কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার খেলতামাশা, দুনিয়া হলো ধোঁকার মতো। কেমন ধোঁকার মতো? আমরা ছোটবেলায় আমাদের সময় অনেক খেলাধুলা ছিল। স্কুল থেকে আসতাম, আসার পরে খুব গুরুত্ব দিয়ে, পাটখড়ি আছে আপনাদের এইদিকে, অনেক জায়গায় ধঞ্চা হয়, আপনাদের এইদিকে মনে হয় এই পাটখড়ির মতোই, আইসাই খুব দ্রুততার সাথে ধঞ্চা বা ওই পাটখড়ি দিয়ে আমরা ঘর বানাইতাম। এর উপরে কলার ছাউনি দিতাম, পাতা দিতাম, সাইড দিয়ে কলার পাতা দিয়ে আমরা বেড়া দিতাম, সুন্দর ঘর হইতো। এত যত্ন করে বানাইছি ঘরটা, যে আজান দিত লাথি একটা মাইরা ভেঙে চুরা চলে যেতাম। দুনিয়াটা ঠিক এরকম এক ধোকার জায়গা। এখন আমি যদি এই ধোকার পিছনে পড়ে ওই চূড়ান্ত সফলতাকে হারাই, আমার মতো বোকা বলদ আর কেউ আছে? এজন্য নবীজি বলেন, প্রকৃত চালাককে, চালাক হলো সে অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়। বোকা হলো সে অল্প দিনের দুনিয়ার পিছনে দৌড়ায়া যে অনন্তকালের ব্যর্থতাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়, সে ব্যর্থ হয়, সফলতাকে হারায়, জান্নাত বঞ্চিত হয়। এ হলো বলদ, বোকা। এখন আমরা বোকা হব না চালাক হব? বলেন। আমরা আল্লাহর রসুলের ভাষায় চালাক হব। এজন্য একটু চিন্তা করব যে আমি আছি, আমার কি কাজ, সফলতার জন্য কি দরকার, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের পরিবর্তন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।